তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আপনাকে আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো আজকে সকালবেলায় রান্না বান্না হয়ে গেছে, যাই কল আজকে কিছু বাড়ির কিছু কাজকর্ম করে রান্না বান্না শুরু হয়েছে। রান্না বান্না যখন হয়েছে মোটামুটি আমরা খাওয়া দাওয়া শুরু করি। রান্না বান্নাটা হয়ে গেছে আর খাবারের সময় হয়ে গেছে। আমরা দুইজনই এসে পড়ছি আপনি ও সামনে আবার খাইতে খাওয়ার জিনিস নিয়ে। দেখেন কি কি রান্না করছি। আজকে রান্না করছি যে মুখি কচু আছে না, মুখি কচু সিদ্ধ, আর আছে পুঁই শাকের বড়া, আর আছে পটল ভাজা, আর আছে আমড়া দিয়ে একটা তরকারি, টকের তরকারি। তো চলুন খাওয়া দাওয়া করি। তুমি কি নিবে? বড়া নিবে না সিদ্ধ নিবে? আগে না, আগে বড়া দেখাইতে ওই এই যে বড়া। তোমরা যা করবে তাই শুনে নেবো। হ্যাঁ নিয়েছি আমি 5টা কাঁচামরিচ নিয়েছি। কয়টা পারবো তা বলা যাবো না। আজকে রান্না বান্না তো বইলাই দিছে। এখানে আছে মাছের ঝোল, এই যে মাছ ভাজি আছে, মনি তো নেই। ও আমি তো তাই তুমি রান্না করতে তোমার ভুল হয়েছে, খালি খালি না, খালি খালি না। আর মুখি কচুর সিদ্ধ করে ভর্তা, আর ওখানে আছে পটল ভাজি, মাছ ভাজি, আর সাথে আছে পুঁই শাকের পাকোড়া এলো। আর এর সাথে আছে 5টা কাঁচামরিচ, কাঁচা লঙ্কা দিয়ে আসো। বড়াটা খেয়ে নই। তো যাই বলে আজকে মোটামুটি ভালোই খাওয়ার আয়োজন, মোটামুটি সিদ্ধ ভাত। তো আমাকে গরিবানা পক্ষে মোটামুটি ভালোই। এটা আমরা যা মোটামুটি ভাগ্যে কর্মে যা আছে ওই উপার্জন করি, ওগুলাই খাই। বাজারে ঘাটে তেমন একটা যাইতে পারি না, বৃষ্টি গাদলের দিন। তো ভগবান যে সময় যে এটা বরাদ রাখে ওটাই সন্তুষ্ট হয়ে খাইতে হয়। খেল নেই মাছ ভাজি আনার, মাছ ভাজি আনার খেল নেই। তুমি আরেকদিন খেও, মাছ ভাজি তো নেলে না। বড়াটা নিবে যাও। আমার কাছে গরম এদিকে অন্ধকার একটু আছে। তো বাইরে খাইলে কারণ হলো বাইরে গরম না ঘরে গরম। বাইরে খাইলে কারণ হলো মানে সবাই চতুর্দিক থেকে আসে, পোলাপান আসে, বিরক্ত করে একটু। আবার কুত্তা আছে, মানে খাইবার বাইরে খাইলে নানান ঝামেলা হয়। এখানে ঘরের ভিতরে নিয়েছি, কিন্তু বাইরে খাইতে পারলে খোলা আকাশে নিচে এটা ভালো হয় বেশি। মরিচ জানো সিজন আজকের খাবার না, প্রতিদিন খাবার ভালো, মোটামুটি খারাপ হয় না। কচু ভর্তা, মুখি কচু ভর্তা আছে, অনেক স্বাদ। খাওয়া হয়েছে সব? আমার খাওয়া হয় নাই, আমি এটা করে ব্যক্তি ঘুমাচ্ছি। খাবেন? তো সকালবেলায় আপনারা সবাই গরম ভাত খেলেন। বড়া তো স্বাদই, অনেক স্বাদ। কথা কম না বেশি? একটু জানাচ্ছি না, তোমার না কথা কম না? তোমার কথা মানে অনেক অমনি কথা ভাই। কথা কই দিলে তো বুনি রেন্দে দেয়। মেরা লো কথা তো কয়। কথার দাম কি? মেলা দাম আছে। কাম করে মামাও বুঝি কথা বলবো, কামই বলুন না। না করলে অবনি আইব। কালকে না করলো তা তো 2 হতে তো ঘর গরম যায় না। লাস্টের দিন হে থাকবা, লাস্টের দিন আমি থাকবো।
এটা ভালো কথা লাস্ট যায়নি কোন সবাই আছে 2 দিন কালকে সবাই কইছে 1 দিন বাগেরি সুমনের বাপের বিয়ে করছে গা করলে বিয়ে নিয়ে গেছে কয়জন তোর বিয়ের বরযাত্রী কয়জন আমার বিয়ে তো নিছে না বেদগর ছাড়াই বিয়েছি না বেদ দোকান নিছিলাম না কিপটা তোমরা অবজন নিকল না আমরা বেদ দোকান নিছিলাম কারণ হলো মানে দুজন তো একদিন বিয়ে করছি একদিনই একই লগ্ন একই একই দিন বিয়ে করছি তো ওই জায়গায় তো বড় ভাইরে ঠকে তো ছোট ভাই বাদ্য গান আনন্দ করতে পারে না তার জন্য তার ওনাদের বাদ্য গান দিয়েছিলাম আর আমার বাড়িতে এনে পৌঁছে দেখে সাল তো আর তারপরে বাকিটুকু ওই বড় ভাই উনি আর কি আনন্দ করছিল তোমার বিয়ে করলে আনবে না ভাই আনি আনবে না তাই তো বিয়ে করবে না ওগুনের বিয়ে করলে বায়ান কয় যাইব জানি তাই তো সবাই না বেটেব এর বেটি মস খাইবে হেবে নিছি এত মস খাওয়ার দরকার কি না পারলো খান নাবো আবার জাল দে গে এখন পারে না কে পারমু এনতে দেও খেয়ে না এতরি খেলে পেট জ্বলবো খাইয়ার বকে আমার আসলে বকা তুমি আমার দেয়া পারো না যে কলা গাছের কি ঢালাইছিলে হ্যাঁ ভালো হোক কলা গাছ থেকে ঢালাইছে সামনে একটা কলা গাছ দিয়ে তারপর সামনে খার হয়েছে তাহলে কয়টা দেওয়া উচিত এখন সে পরে কি করুম দিয়েছিলাম 500 টাকা হাসতে রেজু সাত দিয়ে বের মধ্যে একটা বোন আসার ডোলাপতির হাস্তর এটা ডোলাপতির হাস্তর সাত বের মধ্যে একটা বোন বের বোনের খুব আদর করতো খুবই আদর করতো কিন্তু বের ওরা তো বোনের দেখা পারতো না 7 বোন চাম্পা 7 বোন 1 ভাই এটা ডোলাপতি এটা হাস্তর এটা সিনেমা না বই না তাহলে আগে তো বাড়া বানতো আগে সবাই বাড়া বেনে খেতো আর কি ঢেকিতে এই যে ধান বানতো তারপরে দানি করে চাল বেরোতো চাল দিয়ে ভাত রান্না করে সবাই মিলে খেতো তোমরা ডেকে দেখছো না ওরা আমার বাপের বাড়ি আমি দেখিনি বিয়ে এনে দেখলাম তারপরে হইলো বেড়া কইছে বলে ডোলাপতি ই করুম সেল নেই যে জ্বালাই সেল নেই ই করুন নাকবো রান্না করে নেবো বাড়া বানান নাকবো বাড়া বানবো ডেকে দে বাড়া বানবো তারপর খাইবো তে চলো এই নন্দেরা একটা নন্দের করছে কি বেগু প্লেন বলে নন্দের কিমনে মারণ যায় ননদ সংসারে থাকলে তো বেগু অশান্তি দেখা পারে না জানা কোথায় সংসারে ননদ থাকলে আমার কইবার দেও হাস্তরটা কই নই নাই সব তো একরকম না হাস্তর কই নই তারপরে তোমার কথা তুমি পরে কই নি তাহলে তুমি কও কও আগে কথা কও তে কইতে নও বারজন খাওয়ান নাকবো বাড়া তো বানান নাকবই তো গেছে কইছে তুই কর তুই হুইরা যাইরা দে আমরা ই করি ডেকি পাট দিই তো ডেকি দেও তোমরা ডেকি পাট দিবে গেছে গপ্পে গোল তোমার বাদ করে গেছে খিদা লাগছে খামুই স্বাদ হয়েছে বড়টা স্বাদ হয়েছে পটল ভাজি অনেক স্বাদ হয়েছে মাছ ভাজি স্বাদ হয়েছে আর স্বাদই
এখানে ওটা মোটো ভাতের কাপলা। বাবা গো পারিও তো না। এই যে দেখেন আমরা যে কি পরিমাণ খাই তা বলার মতো না। আমাকে কেউ নিমন্ত্রণ করেন না, নিমন্ত্রণ করলে বিপদে পড়বেন। নিমন্ত্রণ করলে একবার ঠেকে দেবেন গা, বাতা শর্ট করবেন। এই যে হাত দেয় আর দে না খামু খালি ভাত উঠাও। ভাত পরে গেছে কত বলে। মা লক্ষ্মী ভালো লাগে না বুঝছ, মা লক্ষ্মী অভিশাপ দেয়। তারপরে কি করলো দুর্লাভতী পার দিবেন নইলো যে ধান থাকে না উপরে নুটের মধ্যে, নুটের উপরে ধান করছে নামে দিবেন সে বেবরে ইচ্ছা করে হাতের মধ্যে দিছে পার। বললো যে আমার হাতে পার লাগলো, ওই হাত দে ও হাত দেও দিল, তাও পার লাগলো। দুর্লাভতী রে তাহলে পার লাগে করলো এত তোর করলো। আমার কয়ে নয় তুমি আগে সব কথায় আগে কইবে। আমি তো যে না এটা হাসটা তোমার কয়ে তো নন নাকবো, সিরিয়াল তো কর নাকবো। আমি তারপর কয়ে জ্বালানি মধ্যে জ্বালানি না দিলে আগুন জ্বলবো না, এটাই তো করলাম। ই হয়েছে হলো সেইটা ও আরেক হাত দিয়ে দিল, ওটার মধ্যে দিল পার লাগলো। তারপর পাও দে এটি আনছি তো দান তো ওই কর নাকবো, বানান রাখবো। তুমি জানো এটে না আমি জানলে তুমি কও। আমি তো আগে আরেঙ্গিতে বুঝি, এই যে বাকিতে বুঝবো যে দানা আনছে ওটা বানানো রাখবো। তাহলে আরো লোক সত্য খাও। তারপরে পাউডার দিল, পায়ের মধ্যে নাগলো, আর ওই পাউডার দিয়ে তাও নাগলো। তারপর কি হলো, ননদের কিভাবে মারবো এই প্ল্যান ভেবো তো সব হাতে পায়ে নেগে গেছে। আর কি করবো, ওর কই লুটের মধ্যে বই দেখলো ব্যাপার আছে কি পাজি বউবার গেলো নোটের মধ্যে বইছে তো একবার পার দিয়ে একবার মেরে আনলো, মাথার মধ্যে পার মারছে একবার। এই তো হয়েছে মরে গেল গা, ফালাই দিছে ওই আর কি চকের মধ্যে ফালাই দিছে। এমন সুন্দর ওই কলা গাছ ঝালাইছে। ভাই বরে ফালে দিল নাকি, ভাই বরা ফালে দিল নন্দেরে। তখন কি করবেন আমি নন্দেরে ফালে না শুনে তুমি খালি ই করো আগে কথা হোকে শুনে তো নেবে। একটা জিনিস না না জানলে হুইনে নন নাকি বলে হুইনে নই, তাহলে কি কই তার আগে তুমি কই হলাও তো তুমি কও ফালে কাটে দিলে ফালে দিয়ে আমি কইবেন নিছি না। কও নন্দের ভাই বোরা সবাই মিলে ফালে দিল অনেক দূরে ওই রাস্তাতে না বেড়াই তো যেত। হ্যাঁ কথা কই দেখে বেশি আমার ভুল হইল না, কও খালি ভুল কম না। আরে যে সময় মূল্য বেড়া তো 7 ভাই 1 বোন দুলাপতি অনেক আদরের বেড়া খুব খারাপ কাম করলো। বেড়া এসে খুব বকাবকি করলো, বলি এরকম কাম তোমরা কেমনি করছো আমার বোনের মেরে হালাইছো। বলি একাই মরছে, আমরা পার দিয়ে দিবেন খালি নোটের মধ্যে যে বইছে একাই মরে গেছি, বেশ ভালো মরছে। তে ফালে থুয়ে আইছে এলে পরে আর যে রাস্তায় ফালাইছে না ওই রাস্তায় আবার বেড়া খুব চাই সুন্দর যায়, কিন্তু বেড়া জানে না যে আমার বোনের যে এইখানে ফালে দিছে নি, জানে না ওই রাস্তাতে যাবেন সে অনেক সুন্দর ইমন কলা গাছ হইছে। কলা গাছের মধ্যে যে ইমন সুন্দর কলা আইছে, কলা যে দেয় সেই পাগল হয়ে যায়, যে দেয় সেই কলা নিবেন পাগল হয়। রাস্তা দিয়ে মানুষ যায়, রাস্তার দাঁড়িয়ে গেছ দেবেন এক মানুষ তো কিছু কলাটি খুব সুন্দর নিয়ে যাইতো বাইরে কইছে না অন্য মানুষ আমার গেছে। আমার গেলে পরে কইছে শুনো দাদা আমি দুলাপতি ছোট বেবের কাপড় পিনতে আমার এই গতি। তুমি ভালো তো হাসতে জানো এটা তো কইছে তুই কইছে অন্য মানুষ কইছে এই কলা ছিড়বার গেলে আরেকজন কইছে শোন একটা কথা বলে কি ক
হাঁসটা আবার কত দেখি গানে নাকি কয় কি হলো কমু কয় কি হয়েছে এই কলা গাছটা তলতে যে গেলে নে আর কলার যে সিরবান নই কলা গাছ এই এই কথা কইনে কই কি কথা কই কই হাই তুই সিরবার যা দিয়েছেন কই গেছে সিরবারে তো কই শোনা দাদা আমি ডুলাপতি ছোট ভেবের কাপড় পিন্দে আমার এই গতি তার মানে ভাই বোরা এই করে হালাইছি মেরে হালাইছি ব্যস্ত রাশিরা হলো না কি লোকা মেলা দিন পর একদিন বেড়া যাবেন সে ওই জায়গা যাই ওই রাস্তা দিয়ে বেড়াই যাবেন সে কই যে রাস্তার ধারে এত সুন্দর কলা গাছ রয়েছে কলা গাছের মধ্যে এত সুন্দর কলা ধরে রয়েছে ন যাওয়ার সময় নিয়ে যাবো এক বের করি চল নিয়ে যাবো না গেছে যে কাজে গেছে কাজে নিতে সম ওই বাড়িতে যাওয়ার সব নিয়ে যাবো কিনে দেবো কলা সেটা নিয়ে যাবো তারেক ভাই কইছি ভাই তেন দাদা তেন কলা নিব কলা নিয়ে নই ওই চল নিয়ে যাই গেছে গাছতলা গেলে পারি যেন কিনা হাত দিব না কলার মধ্যে এমনি করে তখন কই এ দাদা শোনা দাদা আমি দুলাপতি ছোট ভেবের কাপড় পিন্ধে আমার এই গতি আরেক ভাই কই এই কারণ কি রে আমাকে দাদা কই আবার কই ভাই বগো এই কাহিনী তাই আমার এই অবস্থা বুঝা পারি না বুঝি নে আরেকবার ন যে তারপরও কইছি এই কথা কই ও বুঝছি তাহলে বই না আমাগো যে ইয়ে আছে বাড়িতে বউ আছে বই রাতে আমার বইনের এনে ফালাইছে দেখে তো আমার বইনে আমাকে এই কথাটা বলেছে এই শাস্তি এই উদাহরণটা দেয় বলে আমার যে ব্যয় বউরা যে আমার মেয়েরা এনে ফালাইতেছে এই তো কাহিনী বেড়া জানা গেল তো আমার বোনের তো আমাকে বাড়ির সব বইয়েরা মিলে মেয়েরা এই কাণ্ডটা করে দিছে এই ঘটনাটা ঘটে দিছে তাই তো আমরা কলা গাছ তলা যে হারা হয়নি কলা গাছের বুগল দেখিল কইছি যে না দাদা আমি দুলাপতি ছোট বেবের কাপড় পিন্ধে করছি ছোট বেগোরা সবাই মিলে তো কিনে করছি এই তো কইলাম বলে কেমনি কি করন যায় তারপর কইলো তুই মাটি খেবে না আমরা তো এই যে আমরা তরকারি খাইতেছি মাছ দুইটা হইলো এখানে মাছ দুইটা সালা কাছে কইছে ওইটা আমি নমো তেল হলো মাছ তোমার কিনে তোর ব্যাগে না থাকলে তো নেই আসবে না ওটা আমার ব্যাগে আছে চামচ বড়টা নাকসা আরে এই দাও তোমার জল দিয়ে গেলাম না খেল নেই আনি বেয়া শুনে টুনে কইছে তাহলে তেন দাদা নিয়ে যাই বইনির আর কি করুন ওই কলাটা কেটে নিয়ে গেল কেটে নিয়ে যাওয়ার পরে বাটি দাও কাটা ভালো কইলো বলে হয়েছে তেন বাড়িতে আর কি গেছে যে এনে কই তোমরা কি করছো আমার বোনের কই কো আমরা কিছু করি না কই তোমরা সবাই মিলে বোনের মেয়েরে ওই ফালে দিছ এই যে বোনের পরিচয় পাইলাম তোমার কাপড় পিন্দিয়ে না তো বোনের পরিচয় পাইলাম বোনের তো খুব বের আদর করে বাড়িতে নিল তো নিয়ে দিয়ে ভালোভাবে সংসার গুলো বেবরা আনন্দে দেখলো আমার হাসতে রয়ে গেল তোমার হাস্তর ভালো হয়েছে তোমার হাস্তর ভাষা হাস্তর যে কবার যায় তাহলে তো মনে করো আমার অনেক দীর্ঘ টাইম লাগবো তো আমি আমারটা আরেকদিন কমনে কারণ আজকে যে সব ফুরিয়াল দেই তাহলে তো চলবো না কারণ হলো মানুষের মানে কিছু কিছু আশা রাখতে হয় যে এটার পর এটা কমু আজকে যদি এটাই খাই কালকে ওইটা খামু আজকে ওইটা খাইলে এটা খামু মানে এটা আশা আমাকে দাদা কি পেয়েছে জানো দাদার খালি স্বপ্নে দেখে তো
আমার দাদার নাম আছে উদ্ধব। তোমার দাদার দেহিও নাই, আমি দেই না, আবার তুমি দেখবা। তোমার দিদিরও দেহি নাই। আমি দিদি দেখছি ছোট ছিলেন, কিন্তু দাদারে আমি দেই নেই। দেহি নাই, আমরা দেহুম না, তাহলে তোমার কাছে কি আমরা ছোট না? আমার মনে হয় তুমি কি আমার চেয়ে বড় হয়নি কেমন? পুষ্টি দেওয়া না গো, তোমার 5 বছরের বড় আমি। পুষ্টি দেওয়া না গো। তরকারি দল সাত। অনেক স্বাদ হইল। তারপরে আমরা যে তরকারি আজকে প্রথম খাইলাম। দিদি এই গল্পটা করতো। কইতো বলে জানোস, তোর দাদুর এই ঘটনা আছে। আমাকে কি হয়েছে, দাদু পরে কেমন জানো অন্যরকম হয়ে গেছে, অন্য মানুষ হয়ে গেছে। কয় কি আমাকে যে ঘরে পিছে বাজার আছে, এই বাস জারের মধ্যে, এই বাস জারের ভিতরে আর প্রতি রাত্রে স্বপ্নে দেয় তো রুমে যা তোর নিগের টেকার মেট থুইছি, এভাবে স্বপ্নে দেখাইতো তো। তোমার দাদারে হ, দিদি এই গল্পটা বলতো, টেকার মেট থুইছি স্বপ্নে দেখাইতো। দিদি দাদা বাবার কইছে, দিদির কাছে কই এরকম ঘটনা আমার প্রতি রাত্রি কিনে স্বপ্নে দেখাই দিই। কই কি জানি তোমার আবার স্বপ্নে দেখাই কি রে, ভগবান জানি। ভাত নিবে কে, নেওয়ার কটা নেও। আমার এত আদর করলাম না, আদরের মধ্যে তো ওই তো গল্পটা কই নি, সেই আর কই খাও। তবে স্বপ্নের কথা এমনি করে আমার বাসায় রাত্রে যে খুঁজবি উনি টাকার মেট আছে দুটাই, একটা টাকা একটা সন্ধ্যা, 2 আনে 2টা বহিনা আছে যে খুঁজবি বা রাত্রি একাই যাবি, তুমি নিয়ে যাবি না। হাসে করে স্বপ্নের গেছি যে হবাই ফুটবল গেছি মানে অনেক মানে চেয়ারম্যান। হ্যাঁ ফুটবল গেছি, গেলে বাড়ি যাবো মেলা আগের কথা, ধরে ধরুন 70 বছর আগের কথা। 70 বছর না 100 বছর আগে কথা। তোমারে প্রায় 40-45 বছর হয়ে গেছে গা। আমার 100 হয়েছে, এত কম খাও কে, বেশি খাবে। 100-150 বছর আগে কথা। যাই হোক খুদবার গেছি না, খুদা প্রায় হয়ে গেছে। এমন সময় সাধক হয়েছিল, সাধু বাবা দেবতা, কই করি দেবতা আইছে, দেবতা আইলে পরে কই সাবধান সাবধান, তুই পিসা ওইখানে করে যাস না, ভয়ঙ্কর আছে, তুই মারা যাবি, তুই ওইখানে যাস না। দেবতারা বলবো হ্যাঁ, কই সাবধান, তুই পাবি না, তুই মারা যাবি। ওইখানে খুঁজলে টানতে নিয়ে যেতে খাই ব্যাগে মরণ নেই। হ্যাঁ, কইছে সাবধান, তুই ওই থেকে সরে বর সর, পিসা আর একজন আবার কি কই, একজনে যাবের কয়, একজনে যাবের না করে, কোন দিকে যাম। তখন দিদি ডাকলো যে কই গেলা আসো রেত পয়সা রেত তো পয়সা দেখা, কইছে আসো তাড়াতাড়ি আসো, কই গেছো, উঠবা না, আসবে না, বাজার দেবে না, ওই নানান ধরনের কথা টথা কইছে। গেছে
হঠাৎ করে সবকিছু হয়ে গেছে। না ভঙ্গ হয়ে গেছে। পাইলে তো আজকে রাজা থাকতো, আমরা তো ইয়ে থাকতাম 10 তলা বিল্ডিং এর উপরে থাকতাম। ওটা পেলি আমরা এনে থাকতাম না, তাইতে তো তোমার দেয় নাই। চোখে গাছ কাট পারতাম না। 10 তলা বিল্ডিং এ থাকবা দেয়, তোমার দেয় নাই, তোমার দাদার দেয় নাই, বুঝলে? এটাই তো কথা। যদি চিন্তা ভাবনা করতো যে ভগবান যদি আমার যে জিনিসটা দান করছে ওটা যদি আমি আনি, তাহলে পৃথিবীর যত ভক্তগণ আছে তাকে জন্য আমি মানে সেবা করবার চেষ্টা করব। এটা যদি কইতো তাহলে ওটা ঠিকই পাইতো। ওই তোমরা চিন্তা ভাবনা করছো যে আমি যদি ওটা পাইতা তো 10 তলা বিল্ডিং এর আমি চিন্তা ভাবনা করছি না, আর কেউ আমি ধরে রাখতাম না। তোমার দাদাই চিন্তা ভাবনা করছে। তো আমাদের তোমার তো আমাকে ওই দুর্গা পূজার কোন থেকে তো আগে জানো আমাকে দুর্গা পূজা হয়েছিল। আমাকে আমি 3 পুরুষের কথা কই, 4 পুরুষের কথা। তো আমার বাবার নাম আসলো মতিলাল রায়, তার বাবার নাম আসলো রসিক রায়, তারপর আসলে বৃন্দাবন রায়, না অর্জুন রায়, তারপর আসলো বৃন্দাবন রায়, বুঝছেন? যখন বৃন্দাবন রায় যখন এই যে আমাকে অষ্টমীশে আমাদের বাড়ি আসলো কাঙ্গালি ছাও, বুঝছেন? কাঙ্গালি ছাও বাড়ি আসলো। তো মুরব্বী দেবা আমাকে শরীর সাই শরীর কাছে মানে শুনি আর কি। তা তো মোটামুটি 300-400 বছর ধরে আইছে। তো পূজা অনেক দিন ধরে করেছে। তো ওই বৃন্দাবন রায় এখানে আইসনে এখানে আসলে হলো নদীর চড়া মানে বন, আসলে বনের মধ্যে এসে বাড়ি করছিল। না হারান যাবো না না বেলা এমনি আজকে অনেক দেরি হয়ে গেছে। তাহলে আজকে গল্প এই জিনিসটা আপনাকে যাই করলো আমি বলে দেবো, এটা অনেক কাহিনী আছে, কাহিনীটা আপনি বলে দেবো। যাই করলো আমাকে মোটামুটি 4 পুরুষের আমি মানে খবর মানে গল্পটা শুনছি, কিন্তু এই গল্পটাকে তো সন প্র্যাকটিক্যাল আসলো ভগবানের ঈশ্বরের দান আছে, এই কারণে গল্পটা ঠিক আছে। আর সবাই মনে করেন যে মাছ খাবে না, মাছ কিন্তু 1 খণ্ড আমরা মাথা আটি আমরা খেলে খাও না খেলে দিয়ে দেবো মানে খাও। এগুলা কি বাগাতে বলেছ? আমি তো বাগা দিছে বেশুন না, আমি এটা খামু বেচা ভাড়া আমার কাছে বেশ কিনে দাও। তো ভগবান আসলো কি ভগবানকে বিশ্বাস করলে দেবতাকে পরিপূর্ণ করতে হয়। কারণ হলো মানুষের যদি কোনো মানুষে বলছে না দুমন দোয়া সায় কোনো কাজ হয় না, তাই ভগবান বলছে যে কোনো এক মনে ডাকতে হয়। তো আগে মুরব্বীরা আসলো সৎ, তারপরে কিছু কিছু মানুষ আসলে সৎ আসলো, বাবা চলে আসলো সৎ। খাও খাইবে কোন সময়? তারপরে হয়ে গেছে আপনার অসৎ, বেশি লোভে অসৎ। আজকে আসলো দীর্ঘটা মতো আমার খাওয়া শেষ ফার্স্ট আজকে। ভালোবাসা নামবো না, কম কম ভালোবাসা ভালো। খাও খাবো কলো বুনে দিতেছে। রাইগল গল্পটা আমি জল খাও। খাওয়া দাওয়া হয়ে গেছে গা। আগের দিনে গল্পটা কইলে আমার ই হয় মানে কইতে গেলে তাইলে ওঠে বেশি। যে কোনো দিন কবে গেলে ওরকম ধরনের একটা ইয়ে হয়। সত্য জিনিসটা কিছু কিছু বলার লাগে, কিছু কিছু বইলে ভিতরে উপার্জন করুন না। নয় মুরব্বীর জিনিস উপার্জন রাখতে হয়, সত্য জিনিসটা রাখতে হয়।
বুঝছো ওটা হলো আশীর্বাদ মায়ের বড় জিনিস জিনিস স্মরণ করবা ওটা আশীর্বাদ ওয়াশা আশীর্বাদ জিনিস নেই আমরা আনি না আমরা আনি আমরা আমার দাও আমাকে আমাদের সামনে আমার খাওয়া শেষই এরপর একটা আমরা রাখি দিয়েছি আর খামু আমার এটা কাটানো তো এই যে অনেক স্বাদ এই আমরা এটা কি যে করোনার সময়টা দিয়ে আইসাল্লা হেটা করোনা ভাইরাস হতো বেশি যাবান যায় না ঝামেলা আছে কাটা বিন্দি যেগুলো আপনি আমরা দেখে তরকারি রান্না করে মাছটা যে অনেক স্বাদ আসলে অনেক স্বাদ হয়েছে জবটা দেও খাইতে খাইতে সবাই গো আমার খাওয়াতে কিন্তু বিলাই এখানে নিছে টেউ 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 নিছে আমার খাওয়ার শব্দ হই না বিলাই মনে করছে মাছ খেয়েছে না জানি কত তো অনেক স্বাদ মতো খাইলাম আমি পরিপূর্ণ পেট ভরে গেছি যাই বল আমাকে আমরা যেভাবে খাই আমাকে করে নিমন্ত্রণ করেন না তাহলে বাতে শর্ট করে দেবো যাই কল ভগবান জেনে যে বরাদ রাখছেন তার খাইতেই হবে তো আজকে ভিডিওটা বেশি বড় না এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ভগবানের কাছে কামনা করি তো আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে শুভকামনা